2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত অর্থাৎ ষষ্ঠ সিলেবাসের সংশোধিত পাঠ্যসূচি প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তোমরা যারা এবছর দশম শ্রেণীতে উঠেছো, তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার এই পুনর্বিন্যাসকৃত অর্থাৎ ষষ্ঠ সিলেবাসটি তোমাদের ফলো করতে হবে, কারণ তোমরা একটি ব্যাচ যেখানে তোমরা এক বছর পরে তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষায় বসবা এবং তোমরা একটি ব্যাচ যেখানে তোমরা নবম শ্রেণীতে নতুন কারিকুলামে পড়েছো এবং 2025 সালে এসে তোমরা আবারও সেই পুরানো কারিক্রমে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। বিভাগ বিভাজন করা হয় তোমাদের। নবম শ্রেণীতে তোমাদের আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় তোমাদের বিভাগ উঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার 2025 সালে আবারও তোমাদের বিভাগ ফিরে নিয়ে আসে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখায়। কারণ তোমরা একটু হতভাগা ব্যাচ, কারণ তোমরা নবম শ্রেণীতে নতুন কারিকুলাম পড়ে এসেছো এবং তোমরা দশম শ্রেণীতে আবারও সেই পুরনো কারিকুলাম অর্থাৎ 2012 সালের সেই পুরনো কারিকুলামে তোমাদের কিন্তু পড়তে হবে। তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষা তোমাদের এই শর্ট সিলেবাসটি ফলো করতে হবে, কারণ নবম দশম শ্রেণীর বই 2 বছর পরে যেখানে এসএসসি পরীক্ষায় বসতে হয়, সে জায়গায় তোমরা নবম দশম শ্রেণীর বই তোমরা এক বছর পরে তোমাদের 2026 সালে তোমাদের এসএসসি পরীক্ষায় বসতে হবে। তোমরা একটা হতভাগা ব্যাচ। তো তোমাদের শর্ট সিলেবাসটা কি কি রয়েছে দেখো। তোমাদের বাংলা প্রথম পত্রে বিষয়কোড 101 2026 সালের এসএসসি পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। সেক্ষেত্রে তোমাদের বাংলায় যেসব গদ্যগুলো রয়েছে বাংলা প্রথম পত্রে প্রত্যপকার, সুবা, বই পড়া, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ শাহ, রিমগাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু 21-এর গল্প, এই গদ্যগুলো রয়েছে। এবং তোমাদের কবিতার মধ্যে রয়েছে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেদিন এই মাঠ, বৃষ্টি, আমি কেন আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বসে। তো এই কবিতাগুলো তোমাদের রয়েছে। এবং তোমাদের উপন্যাসের মধ্যে রয়েছে হুমায়ুন আহমেদের 1971 এবং তোমাদের মুক্তিযুদ্ধ, এই দুটি উপন্যাস তোমাদের রয়েছে। তো তোমাদের এই শর্ট সিলেবাসে গদ্য কবিতা এবং তোমাদের এই উপন্যাসগুলো রয়েছে। যেমন আমি তোমাদের আরো কয়েকটি যদি বিষয়ের দেখাই, তোমাদের সব বিষয়ে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখার পুনর্বিন্যাসকৃত অর্থাৎ শর্ট সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড। তোমাদের এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের শর্ট সিলেবাসটা যদি দেখাই, বিষয়গুলো 150 2026 সালে এসএসসি পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশের স্বাধীনতা, তৃতীয় অধ্যায় রয়েছে সৌরজগৎ ও ভূমণ্ডল, ষষ্ঠ অধ্যায় রয়েছে রাষ্ট্র নাগরিকতা ও আইন, দশম অধ্যায় রয়েছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, তারপর হচ্ছে একাদশ অধ্যায় রয়েছে অর্থনৈতিক নির্দেশাসমূহ ও বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি, একাদশ অধ্যায় রয়েছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ। অর্থাৎ তোমাদের এই বাংলাদেশ বিশ্ব পরিচয় 6 থেকে 7টি অধ্যায় রয়েছে। প্রায় প্রতিটা বিষয়ের শর্ট সিলেবাসে তোমাদের 6 থেকে 7টি করে